আমাদের উত্তরবঙ্গ শীতের জন্যই বিখ্যাত। কেন বললাম কথাটা? শীতের সময় আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন ধরনের মেলা, পিঠাপুলির উৎসব, কুয়াশা ভরা সকাল, কনকনে ঠান্ডা, সব মিলিয়ে উত্তরবঙ্গেই সেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তখন আমি কিন্তু শেয়ার করেছি আমি উত্তরবঙ্গে গিয়ে মানে রংপুরে গিয়ে কি কি করেছি, মেলায় গিয়ে কি কি করলাম। কিছুটা অংশ ওই ভিডিওতে আমি শেয়ার করেছি, আর এখন বাকি অংশটা। তো আমরা চলে গিয়েছিলাম রংপুর জেলা স্কুলে। জেলা স্কুল আমার খুব একটা পরিচিত না হলেও আমার হাজব্যান্ডের খুবই পরিচিত, কারণ সেই শৈশব থেকে তার এখানে অনেক ধরনের স্মৃতি আছে, যেহেতু সে জেলা স্কুলের স্টুডেন্ট। আমরা মেলা থেকে বের হয়ে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখালো। এই প্রথম আমি স্কুলটা ভালোভাবে ঘুরে দেখলাম। এর আগে কিন্তু অনেকবারই ঢোকা হয়েছে, কিন্তু আমি ওভাবে ঘুরে ঘুরে দেখিনি। তারপর আমরা চলে এসেছিলাম চপ খাওয়ার জন্য। এখানে অনেক ধরনের চপ ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। চিংড়ির চপ থেকে অনেক ধরনের চপ ছিল। আমরা এখানে চিংড়ির চপ খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ রাত অনেকটাই হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কেমন কুয়াশা। বাসায় এসে অনেকটা সারপ্রাইজে পেলাম আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি আমার জন্য 3 পিস কিনে রেখেছিল। বাসায় আসার সাথে সাথে সেগুলো আমার হাতে তুলে দিল, আর আমি এগুলো দেখতেছিলাম আর টুকটাক করে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই 3টা 3 পিসের মধ্যে আমার কালো 3 পিসটা বেশি ভালো লেগেছে, তাই আমি এই 3 পিসটা নিলাম আর বাকি 2টা রেখে দিলাম। তবে আপনারা কি বলেন, আমার কিন্তু সারপ্রাইজ পেতে অনেক ভালো লাগে। আর শাশুড়িরা যদি মন থেকে ছোট কিছু দেয়, এতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের। যাই হোক, ওদিন আর ভিডিও নেওয়া হয়নি। এটা আমি চলে এসেছি নেক্সট ডেতে। আর এই দিন প্রচন্ড পরিমাণে শীত ছিল, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। প্রচন্ড পরিমাণে কুয়াশাও ছিল। আর আমি ছাদে এসে দেখতেছিলাম আমার শাশুড়ির ছাদ বাগান। বেশি একটা গাছ এখন নেই, আগে অনেক পরিমাণে গাছ ছিল, এখন কয়েকটা অ্যালোভেরা গাছেই শুধু আছে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করেছিলাম। তারপর নিচে এসে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমার বোনের বাসা যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে কি কি জানি বলতেছিলাম, আর সে হাসতেছিল। আর এটা হচ্ছে আমাদের রংপুরের বিখ্যাত মসজিদ, কেরামতিয়া মসজিদ। আমার মনে আছে আমি যখন মেসে থাকতাম তখন আমি এখানে একবার নামাজ পড়তে এসেছিলাম। তারপর আমরা একটা ফলের দোকানের সামনে রিক্সা দাঁড় করিয়ে কিছু ফল নিচ্ছিলাম এখানে। আর আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করতেছিল যে কি ফল নিবা। আমি বললাম তোমার ইচ্ছা মতো তুমি ফল নিতে থাকো। আর এদিকে আমি আকাশের যে ভিউটা এটা একটু ভিডিও করতেছিলাম। আকাশে অনেকগুলো পাখি ছিল, পাখিগুলোকে দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম সন্ধ্যা হয়েছে, তারপরেও এদের কত ধরনের আদিক্ষেতা, এরা এখনো বাসায় যায় না কেন। আমি এই ভাবতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর আমাদের রংপুর শহরের পরিবেশ কিন্তু অসম্ভব সুন্দর। যারা এখনো উত্তরবঙ্গ রংপুরে আসেননি তারা অবশ্যই রংপুরে এসে ঘুরে যাবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি আমার নিজের শহরের কথা কি আর বলবো, আমার তো মনে হয় রংপুর হচ্ছে শান্তির শহর। এখানে শুধু শান্তি আর শান্তি, তেমন কোনো যানজট নেই। আমরা রংপুরের মানুষজন যারা অন্যান্য শহরে থাকি তারা কিন্তু অনেকটা দায়ে পড়েই থাকি, যেমন কর্মসূত্রেই কিন্তু থাকা হয়। আমার মনে হয় রংপুরের মানুষজন রংপুরে থাকতেই বেশি পছন্দ করে। আপনারা যারা রংপুরের আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রংপুর থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটা করে শেয়ার করে দিবেন। তারপর আমরা চলে আসলাম আমার বোনের বাসায়। আমার বাসায় যেহেতু জানে না আমি ভিডিও করি, তাই আমি বেশি কিছু নিতে পারিনি। আমি যতটুকু পেরেছি টুকটাক করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি আসার আগে যেহেতু আমার বোনকে ফোন করেছিলাম, তাই আমার বোনের বাবুটা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আর আমি এখানে সিসি ক্যামেরাতে হাই বলে দিচ্ছিলাম যাতে সে আমাদেরকে দেখতে পারে। আর আমরা তাকে ডাকতে ডাকতে চলে যাচ্ছিলাম আমার আপুর বাসার ভিতরে। আর সে আমাদেরকে দেখেই প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্টে ছিল, আমাদেরকে নিয়ে রুমের ভিতরে চলে গেল। তারপর বোনের বাবুর সাথে অনেকক্ষণ খেলাধুলো করলাম, তারপর খাওয়া দাওয়া করেছি। অনেক রাত পর্যন্ত বোনের বাসায় ছিলাম, প্রায় রাত 10:30 পর্যন্ত। কিন্তু আঙ্কেল এখনো আসেনি, তার জন্য আঙ্কেলের জন্য আমরা ওয়েট করতেছিলাম। অবশেষে আঙ্কেল এসেছিল। আঙ্কেলের সাথে অনেক গল্প গুজব করেছি আমরা। আঙ্কেল বলতে আমার বোনের শ্বশুরের কথা বলতেছি। খাওয়া দাওয়া গল্প সব শেষ করার পর আমরা বাসায় যখন চলে যাব, আঙ্কেল বলতেছে চলো আমি তোমাদেরকে নামিয়ে দিয়ে আসি। তো আজকে সারাদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুনরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবেন। সবসময় আমার চ্যানেলে চোখ রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।